ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল অনন্যা 9192 অফিসিয়াল। বাপের বাড়ি থেকে এবার ফেরার টাইম, আর প্রত্যেকবারই ফেরার টাইমে মায়ের আর আমার মন খারাপ হয়ে যায়। আমি স্টেশন যাওয়ার জন্য টোটোতে উঠে গেছি, আর প্রত্যেকবারই তোমাদের শুধু বলি বাপের বাড়ি এসে ভিডিও করি, এসেছি আর যাওয়ার পর ভিডিও করি। ভাবলাম মাঝখানে আসার পথে একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব। আর এই লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে মোশাগ্রাম থেকে তোমার বাঁকুড়া যাওয়ার লাইন। ট্রেন চালু হয়ে গেছে, দুটো ট্রেন চলে, কিন্তু টাইম অনেকটা পর পর। আর আমি বিকেলের দিকে যেহেতু ফেরি, এই টাইমে ট্রেনও থাকে না মোশাগ্রাম আসার, তাই টোটো নিয়েই প্রত্যেকবার আসি। আর এই লাইনটা শুনেছি হাওড়া পর্যন্ত যাবে, কিন্তু চালু হয়নি এখনও, রেল লাইনের কাজ চলছে। আর আমার হাতে দেখেছো তো গাছ নিয়েই আছি। মায়ের কাছ থেকে আমার এই তুলসী গাছ আর তোমার দু একটা গাছ নিয়ে যাচ্ছি। এখানে তো গাছে ভর্তি, তাই মা বলল কিনবি কেন, যাচ্ছিস যখন নিয়েই যা তুলসী গাছ আর যা গাছ লাগবে। আর এখানে এলে চোখ দুটো তো ভরে যায়, সবুজে সবুজ, যেমন মাঠে সবুজ ধান ভরা আর চারিদিক সবুজ। আর এই যে বাসগুলো দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে জামালপুর। এখান থেকেই তোমার বর্ধমান যাওয়ার বাসগুলো ছাড়ে। আমাদের রায়না, বর্ধমান ডিস্ট্রিক্টের রায়নায় যে তোমার এই বাসগুলো বর্ধমান যায়, এইখান থেকেই ছাড়ে, রায়নার ওপর দিয়ে যায়। আর এই ব্রিজটা হচ্ছে তোমার দামোদর নদীর ওপরের ব্রিজ। এই দামোদর নদীতে বেশ তুমি গ্রীষ্মকালে দেখবে অতটা জল থাকে না, বালির চর পড়ে যায়। এখন তো বর্ষাকাল, সেহেতু বৃষ্টি হয়ে তোমার এখন জল ভর্তিই রয়েছে। এই আকাশ দেখতে দেখতে বিকেলের দিকে যাওয়া কি ভালো লাগে। আসার সময় এই সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আসা, আর যাওয়ার টাইমে মন খারাপ নিয়েও বেশ দেখতে দেখতে যাওয়া ভালোই লাগে। আর তো তোমার ট্রেন থেকে নামলেই সেই গাড়ি বাড়ি, চার দেয়ালের মধ্যিখানে আবার তোমার বন্দি। এই কথা বলতে বলতে দেখো মোশাগ্রাম এসেও গেছি, টোটো থেকে নেমে গেছি। আর আজকে যেহেতু রোববার ছিল, সেহেতু চারিদিকে একটু ফাঁকা ফাঁকাই লাগছে, খুব একটা ভিড় নেই। আর সন্ধ্যের আগে আমি মোশাগ্রাম লোকালটাই ম্যাক্সিমাম ধরে যাই, যাওয়ার টাইমে 6:25 একটু ফাঁকা ফাঁকা থাকে। আর রোববার হলে ফাঁকা থাকে, ট্রেনে অত ভিড়ও থাকে না, টিকিট কাউন্টারও ফাঁকা, তোমার কেউ নেই। আর হাওড়া পর্যন্ত যেতে তোমার 25 টাকা, মোশাগ্রাম থেকে হাওড়া পর্যন্ত 25 টাকাই ভাড়া নেয়। বলতে বলতে দেখো আবার ভিড় হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে ট্রেনের টাইম হয়ে গেছে তো, ওই জন্য ভিড় হচ্ছে। আর এই দেখো এবার গিয়েছেই তোমার খাড়া সিঁড়িতে উঠতে হবে অনেকটা, একটু বয়স্ক লোকেদের একটু অসুবিধা হয়। আমার মা যতবার যায় বলে এই সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয়, সত্যি তাই। আর আমার কাছেও অনেকগুলো ব্যাগ ছিল, ওর কাছেও ব্যাগ রয়েছে ভারী, সেই জন্য এই পর্যন্তই, এই স্টেশন পর্যন্তই ভিডিও করলাম। এর পরেরটা আবার তোমাদের পরে ভিডিও করে শেয়ার করব। আর এই মোশাগ্রাম স্টেশনে এসে তোমার 3 নাম্বার 4 নাম্বার হাওড়া যাওয়ার ট্রেন দেয় ম্যাক্সিমাম। তোমার মোশাগ্রাম যে লোকালটা থাকে 4 নাম্বার থেকেই ছাড়ে, আর বর্ধমান থেকে এলে 3 নাম্বার দিয়েই তোমার আসে। আর এই যে খাড়াই সিঁড়ি দিয়ে নেমেও গেছে, আমার বর তো নেমে গেলে, এবার আমি আস্তে আস্তে নামছি। এই যে মোশাগ্রাম স্টেশন এসে গেছি। আর তোমরা যারা এই মোশাগ্রাম স্টেশনে এসেছো অবশ্যই আমাকে মেসেজ করে বলো। আর যদি এই ডিস্ট্রিক্ট বর্ধমান ডিস্ট্রিক্টে মোশাগ্রাম রায়নার কাছাকাছি কেউ আমার ভিডিও থাকো, অবশ্যই আমাকে মেসেজ করো। আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো, সাথে থেকো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।